দেখেন, শুনতে হয়তো খারাপ লাগবে, তবে বাংলাদেশের প্লেয়াররা যে আচরণটা করলো আর্জেন্টিনার প্লেয়ারদের সাথে, এক কথায় যদি বলি টোকাই। বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে এই ধরনের অখেলোয়াড় সুলভ আচরণ কিন্তু খুব একটা এক্সপেক্টেড না। যদিও এমন আচরণ আমরা আমাদের ঘরোয়া লিগে আগেও দেখছি, কিন্তু সেই প্লেয়ারগুলো কিন্তু আর উপরের দিকে আসতে পারে নাই। কিন্তু আপনি জাতীয় দলের প্লেয়ার, অর্থাৎ আপনি অনূর্ধ্ব 19 দলের প্লেয়ার, এই ধরনের আচরণ এক কথায় যদি বলি একদম টোকাইদের মতো আচরণ ছিল। আর্জেন্টাইন প্লেয়াররা হয়তো আপনাদেরকে স্ল্যাং করছে অথবা যা কিছু করছে, কিন্তু আপনি গায়ে হাত দিছেন, অ্যান্ড ফার্স্ট হিটটা কিন্তু আমাদের আমাদের প্লেয়ারদের দ্বারাই হয়েছে। দেখেন, এমনটা না যে আমি আর্জেন্টাইন ফ্যান দেখে আমি তাদের কথা বলতেছি, তাদের পক্ষ নিচ্ছি, কিন্তু আপনারা যারা দেখছেন একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশ ওই মুমেন্টে যখন ঝগড়াটা লাগছিল, আর্জেন্টাইন প্লেয়ারটা কি করছিল, বলটা আসলে দিতে চায় নাই। খেলা তখন স্টপ হয় নাই, কিন্তু কিন্তু সে বলটার উপরে শুয়ে যায়, যার কারণে বাংলাদেশি প্লেয়ারটা তাকে লাথি মারে। এক কথায় পুরোই অখেলোয়াড় সুলভ আচরণ পুরো টিমের কাছ থেকে। যারা আসতেছিল তারাও সেই ধাক্কাধাক্কিতে, এবং আর্জেন্টাইন প্লেয়াররাও কিন্তু ধাক্কাধাক্কি করছে, কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়াররা যেভাবে অ্যাটাকিং হচ্ছিল, আরে ভাই, এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। আর আর্জেন্টাইন এবং ব্রাজিল প্লেয়াররা এখানে খেলতে আসছে শুধুমাত্র বাংলাদেশ ফুটবলকে ভালোবেসে। বাংলাদেশের ফুটবল ক্রেজটা কিন্তু আর্জেন্টাইন এবং ব্রাজিল দুটো দেশেই পৌঁছে গেছে, এবং তারাও জানে বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার কত বড় একটি ফ্যান বেজ আছে। এর কারণেই মূলত এই লাতিন বাংলা সুপার কাপটা আয়োজন করা হয়েছে, যেখানে কিনা বাংলাদেশের সাথে ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলতে আসছে। যদিও এটা আর্জেন্টিনার কোনো ন্যাশনাল টিম না, এটা হলো তাদের একটা ক্লাব, যেটা কিনা আর্জেন্টিনাকে প্রতিনিধিত্ব করছে, এবং ব্রাজিলের টিমটাও কিন্তু তাদের মেইন সারির কোনো টিম না, সেটাও একটা ক্লাব যেটা কিনা ব্রাজিলকে প্রতিনিধিত্ব করতেছে। প্রথম ম্যাচে ব্রাজিলের সাথে আমরা 4-0 হারি, এবং আজকের ম্যাচে 1-1 ড্র করি আর্জেন্টিনার সাথে। আজকের ম্যাচে বাংলাদেশ দুর্দান্ত খেলছে এবং আর্জেন্টিনাকে হারানোরও চান্স ক্রিয়েট করছিল, কিন্তু সেখান থেকে আমরা 1-1 ড্র হই। এই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি আজকে না ঘটাইতেন, এই কথাগুলো আর বলা লাগতো না। সত্যি কথা, বাংলাদেশের যেই প্লেয়ারটা, বিশেষ করে জার্সি নাম্বার 3, আপনার এই ধরনের আচরণ করা উচিত হয়নি।